বিসর্জনের আগে মায়ের গহনা চুরি ভাটপাড়ায়। ভাটপাড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে সুটিয়াপাড়ায় মায়ের গলার গহনা ও কোমরের বিছা, হাতের বালা, কয়েক লক্ষ টাকার গহনা চুরি হয় গতকাল রাতে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে কর্মকর্তারা দেখতে পান ঠাকুরের গহনা নেই। এরপরে খবর দেওয়া হয় ভাটপাড়া থানায়। ঘটনাস্থলে পুলিশ এসেছে। এলাকার মানুষ দাবি করেন মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো ছিল, গতকাল সেটা খুলে নেওয়া হয়েছে। কেন খুলে নিল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। ফলে প্রমাণ পাওয়াও কঠিন। তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ। কত টাকার গহনা গেছে এটা ঠিক বলা যাবে না। কত টাকার গহনা, মায়ের সবার গহনা ছিল, নেকলেস ছিল, এতে ছিল, পায়ে ছিল, এখানে ছিল, কোমরে ছিল, এইসব গহনা ছিল সবার। আনুমানিক কত হতো এটা ঠিক বলতে আমি ঠিক বলতে পারবো না। এটা মান্টিকা ছিল, লক্ষাধিক টাকা হবে বলতে পারবো না সঠিক কত কি আছে না। কি ছিল বলছি তো, যে এখানে মান্টিকা ছিল, এই গলাতে ছিল, গলা চেনটা এখানে এখানে এরকম থাকে, ঠিক আছে। এখানে কোমরে ছিল, নাকের ছিল, এইসব ছিল গহনা। সব কি সোনার ছিল? না, সব সোনা ঠিক বলতে পারবো না। আমি এই বছর হয়েছি, ঠিক আছে। আর যে যার কাছে ছিল, মানে এখান থেকে সব তুলে একজন রাখে, ঠিক আছে। সোনাও ছিল, রূপো ছিল, দুটোই মিলে ছিল, ঠিক আছে। এবার কত টাকা কি চান? চাই এটা আপনারা এখানকার সব দেখবে, কি প্রশাসন কেন হলো এটা। দেখুন, এটা তো ঘটনা হয়েছে, সেজন্য তো বলছি একদিন আগে সিসিটিভি খোলা অধিকার মানে কোনো দরকারই ছিল না। সিসিটিভি একদিন আর রাখতো, তারপরে যা কিছু ঘটনা হলে আমরা বুঝতে পারতাম। এটাই চাইবো কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার আছে, ওনার উপরে পুরো আস্থা, আমাদের কমিটির লোকই আস্থা রেখেছে। আর পুলিশ প্রশাসন কাজ করবে, পুলিশ কমিটির কাজ, পুলিশ প্রশাসন সকাল থেকে আছে, আমাদের আইসি স্যারও এসেছে নিজে। আর এটা আমরা বলেছি কমিটিকে কি আমরা সবাই তৃণমূল কংগ্রেস যেহেতু নেতৃত্বে আপনার পাশে আছে, গয়না যা কিছু লাগবে আমরা সব মিলিয়ে মায়ের গয়না। মন্দিরে ছাড়ছে না, ধার্মিক। দেখুন, চোরের কোনো ধর্ম হয় না, আর দুষ্কৃতি কোনো ধর্ম হয় না, না কোনো জাত হয় না পাত হয়। এটা আমরা চোরকে চোরই বলবো, আর চোরকে শাস্তি জেলেই আছে, আর ছাড়া কিছু নেই। চোর চোর মশেরা ভাই কথা উঠছে, তাই দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর কেন দেবে? এত বড় রাম মন্দির হলো, কোনো পার্টি লোক দিয়েছে? সামান্য ভক্তরা দিয়েছে, ভক্তরা প্রস্তুত আছে। কিন্তু এই চুরিটা হচ্ছে কেন? এই চুরি যে করেছে তাকে বের করা দরকার, তার থেকে রিকভারি করা দরকার। দেওয়ার প্রশ্ন থাকলে তো ভক্তরাই দেবে, আমরা দেবো। আমি ভক্ত নেই, সবাই আছে ভক্ত সনাতনীরা। সিসিটিভি ক্যামেরাটা 4 দিনের জন্যই বুকিং ছিল, যেহেতু সবাই জানতো বৃহস্পতিবারে বিসর্জন। ভাটপাড়া থানা থেকে জানানো হলো যে শুক্রবারে বিসর্জন হচ্ছে, যারা বিসর্জন করতে চাইছে তারা শুক্রবারে করতে পারে। তাই জন্য শুক্রবার বিসর্জনটা ডিসিশন আজকে হয়েছে। কিন্তু ক্যামেরা লোক ইয়া লাইটম্যান তো আপনার কথা শুনবে না, তারা নিজের জিনিসপত্র যেটা বুকিং ছিল সেটা খুলে নিয়ে গেছে। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা তো, পুলিশ তো বলছে এদেরকে কি তোমরা কেন এত গয়না লাগিয়ে রেখেছিলে। এবার মাকে কত আভূষণ পড়ানো হবে, যেটা ওনার জিনিস আছে সেটাকে পুলিশকে বলে পড়াতে হবে। তো সেইটাই তো পুলিশের কথা, তো সেটাই যে আপনি এত গয়না কেন পড়িয়ে রেখেছিলেন। বলছি যে ইচ্ছা যদি গয়না দিয়ে দেবে বলছে, এই চাপা দেওয়ার 100%। একজন মেয়ের বিয়ে, তার বাড়িতে ঢুকে ডাকাতি হলো, আজকে অবধি কি জিনিস রিকভারি হলো? আমরা রিকভারি চাই। যে ডাকাতি করেছে, এটা চুরি করেছে, তাকে শাস্তি চাই। শাস্তিও দেওয়া উচিত, রিকভারি করা উচিত।